নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। অনেক দিন পরে আজকে আমাদের চ্যানেলে একটি একটি ভিডিও আনলাম। দেখুন, যখন যে ইনফরমেশনগুলো আপনাদের একদম 100% লাগবে, এটা দরকার। যেসব ভিডিওগুলো হয়তো ইউটিউবে নেই, আমরা একই ভিডিও ইউটিউবে দেখে হয়তো আমরা বোর হয়ে যাই, যেগুলো ইউটিউবে নেই। এবং এইরকম এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি আইডিয়া দেওয়ার জন্য আমি চলে আসি আপনাদের কাছের ভাই ভাস্কর। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। দেখুন, আমরা কম বেশি ঘুরতে যাই, প্রত্যেকটা পরিবার থাকতে, ফ্যামিলি থাকতে। যেটা হচ্ছে, ধরুন কখনো আমরা দীঘা যাচ্ছি, কখনো বকখালি যাচ্ছি, আমি ন্যাশনালে আমি দেশের মধ্যে বলছি। দীঘা, বকখালি, তারপরে পুরী, দার্জিলিং, গ্যাংটক, যেখানেই আমরা যাচ্ছি, তাই তো? সেখানে আমাদের মধ্যবিত্ত যেসব মানুষরা আমরা রয়েছি, সেখানে আমাদের সব থাকতে মেন যে জিনিসটা দরকার হয় সেটা কি বলুন তো? বাজেট। আমাদের কাছে বাজেটটা কিন্তু আগে আসে। আর বাজেট যদি আমরা ঠিকঠাকভাবে যদি ক্যালকুলেশন করে আমরা যেতে পারি, তাহলে কিন্তু প্রচুর ব্যাপক লেভেলের আনন্দ করতে পারি। আপনি যদি, আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি যদি ৳১০০ যদি আপনি ঠিকঠাক জায়গায় লাগান, তাহলে আপনি সেই ৳১০০ কিন্তু খরচ করে আপনি শান্তি পাবেন। যদি ৳১০০ এক ঝটকায় দিয়ে দেন, তাহলে আপনি কিন্তু সেই আনন্দটা পাবেন না। দেখুন, আজকে যে বিষয়ের উপরে কথা বলবো, এই যে আমরা যে নানা জায়গায় ঘুরতে যাই, সেখানে আমাদের নানা রকম খাবার খেতে ইচ্ছা করে। হ্যাঁ কি না? আজকে খাওয়ারে কিভাবে আপনি মিনিমাম, আমি একদম লোয়েস্ট বলছি, ৳৩০০ থেকে ৳৫০০ পার ডে, পার ডে আপনি বাঁচাতে পারবেন, তার থাকতে বেশি ছাড়া কম না। দেখুন, আমি একটা দীঘা দিয়েই শুরু করছি। আপনি দীঘা যাচ্ছেন, দীঘাতে গিয়ে আপনি একটা হোটেলে থাকলেন। একটা মিনিমাম আপনি ৳৬০০, ৳৭০০, ৳১,০০০ দামের একটা হোটেলে থাকছেন পার ডে। এই রেটটা, আপনার রেন্টটা চলছে। এবার আপনি সেখান থাকতে আপনি সেই হোটেলে খাবার অর্ডার দিতে পারেন, বা আপনি বাইরে থাকতে আপনি খেতে পারেন। এবার আপনি যখন বাইরে থাকতে খেতে যাচ্ছেন বা হোটেল থাকতে অর্ডার দিচ্ছেন, আপনার কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। এরপরে রাস্তাতে কি আসছে? আপনি হয়তো বাজার করতে গেলেন। দেখবেন যে এখন আমরা কিন্তু ভিডিও করি যে কি, আপনি মার্কেট থেকে বাজার করুন, বাজার করে আপনি রান্না করতে দিয়ে দিন। ১ কেজি মাংস আপনি দিতে পারেন, আপনি মাছ দিতে পারেন, ভাত রান্না করতে দিতে পারেন, এইগুলো করতে পারেন। সেখানেও কিন্তু ১ কেজি মাংস দীঘাতে রান্না করার জন্য মিনিমাম ৳১০০ থেকে ৳১৫০ নেওয়া হয়। চাল, ১ কেজি চালের ভাত করে দেবে, সেখানে মিনিমাম ৳৫০ নেওয়া হয়। মাছ ভেজে দেবে, সেখানেও কিন্তু ৳১০০ থেকে ৳১৫০ পার কেজি নিচ্ছে। এবার এই যে টাকাটা, এই যে এক্সট্রা যে টাকাটা, এই টাকাটা আপনি কিভাবে ম্যানেজ করবেন জানেন? যেটা আমি করি। দেখুন, আমি নিজে করি বলে আমি আপনাদেরকে বলতে পারছি। আগে আমি আমার দিক থেকে এপ্লাই করেছি। আমার একটা ভালো লেগেছে। বেশ একটা ভালো টাকা বেঁচেছে। এই জন্যই আপনাদেরকে বলছি। ধরুন, আপনি দীঘা যাচ্ছেন। এবার আপনি যেরকম, আপনাকে কোনো খাবারের, হোটেল থাকতে কি বাইরে থাকতে কি আপনাদের কোনো খাবারের অর্ডার দিতে হবে না। আপনি যেরকম বাজার করছেন, যেরকম আপনি বাজার করছেন, ধরুন ১ কেজি মাংস নিলেন, চাল নিলেন, কিছু সবজি-টবজি নিলেন, আপনাকে রান্না করতে দিতে হবে না। এবার আপনি ভাবছেন যে রান্না করতে দেবো না, তাহলে কি কাঁচা খাবো? না, ব্যাপক আইডিয়া দিচ্ছি দেখুন। দেখবেন আপনি Flipkart বা Amazon এ চলে যাবেন, আপনি লিখবেন যে ইলেকট্রিক কুকার। ছবিটা স্ক্রিনে দিয়ে রাখবো, এবং তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন দিব, বা আপনি Flipkart বা Amazon এ আমি যদি লিঙ্ক নাও দিয়ে রাখি, আপনি ছবিটা দেখলে আপনি বুঝতে পেরে যাবেন। আপনি গিয়ে সার্চ করতে পারেন। ঠিক আছে? কারণ ডেসক্রিপশনে লিঙ্ক-টিঙ্ক দিয়ে রাখলে আবার হয়তো সেটা ওটা আপনারা ভাববেন হয়তো প্রমোশন ভিডিও করছি। না, আপনি সেটা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি সেই কুকারটা নিলেন, কুকারটার দাম বেশি নেয় না, ৳৫ থেকে ৳৬০০-৭০০ এরকম। আমার কত, ৳৪৫০ না ৳৫০০ এরকম নিয়েছিল। ঠিক আছে? আমি আজ থেকে ১-১.৫ বছর আগে, আমি ২ বছর হয়ে গেছে। ২ বছর আগে নিয়েছিলাম। আপনি এখানে চেক করলেন, এই কুকারটা আপনি সাথে নিয়ে গেলেন। এই কুকারটার মধ্যে কোনো আগুনের কোনো ঝুট-ঝামেলা নেই। আপনি সাথে করে ক্যারি করলেন। ঠিক আছে? এবার আপনি যখন ক্যারিটা করছেন, আপনি সকাল বেলায় উঠছেন, ব্রেকফাস্টের জন্য আপনাকে বাইরে করার দরকার নেই। আপনি ঘর থাকতে ৪, ৫, ৬, ৭ টা ম্যাগি নিয়ে যান। ডিম ওখান থাকতে কিনে নিন। আপনি ম্যাগিটা ওর মধ্যে রান্না করে নিন। যেভাবে ম্যাগি রান্না করেন, সেভাবে আপনি ম্যাগিটা রান্না করে নিলেন। এবার আপনাদের দেখুন যে একটা সকালের ব্রেকফাস্ট কিন্তু বেঁচে গেল। এবার মিনিমাম যদি আপনারা যদি ৩ জন যান, একটা সকালের ব্রেকফাস্ট, বেশ একটা ভালো ব্রেকফাস্ট করতে গেলে কিন্তু ৳১৫০ থেকে ৳২০০, ৳৩০০ খরচ আছে। ৳২০০ আমি ধরে রাখলাম ৩ জনে। ৩ জনে ৳২০০ খরচ আছে। সেই ৳২০০ টা আপনার বেঁচে গেল। ১ম এই আপনার ব্রেকফাস্টে ৳২০০ বেঁচে গেল। এবার আপনি লাঞ্চে যাচ্ছেন। আপনার মাংস খেতে ইচ্ছা হয়েছে,
আপনার চাল খেতে ইচ্ছা হচ্ছে, আপনি যদি ভাতটা যদি বাইরে রান্না করতে চান, আপনি করতে পারেন। নাহলে ওইটার মধ্যেই কিন্তু আপনি বেশ একটা সরু চাল যেগুলো মোটামুটি বেশ একটু ভালো মানে বাঁশকাঠি, দেহরাদূন এই চালগুলো নিয়ে গেলেন। বেশি সময় লাগে না। ১০ থেকে ১২ মিনিট ১০ থেকে ১২ মিনিট হার্ডলি ১০ থেকে ১২ মিনিট সময় লাগে। আপনি ওখানেই চালটা ভাতটা করে নিতে পারেন। হয়তো একবারে না হলে আপনি দুবারে করে নিলেন। ঠিক আছে? আপনার ওখানে কত টাকা বেঁচে গেল? ৳৫০। তাহলে সকালের ব্রেকফাস্টে কত বাঁচলো? ৳২০০। ভাতে বাঁচলো কত? ৳৫০। আচ্ছা তাহলে কত হলো? ৳২৫০। জাস্ট হিসেব করুন। এবার আপনি মাংসটা কিনেছেন, মাংসটা বাইরে রান্না করতে দেবেন, তাই তো? এবার বাইরে রান্না করতে গেলে মিনিমাম ৳১০০ থেকে ৳১৫০ নিচ্ছে। আপনি ঘরেই রান্না করে নিন। কোনো অসুবিধা নেই। এবার আপনি কত বেঁচে গেল? ৳১৫০। এবার হচ্ছে যে ডাল-টাল যেগুলো আপনি বাইরে করতে দেন ভালো, নাহলে ওইগুলোর জন্য খুচি-খাচি আলু ভাজা টালু ভাজা ওটার মধ্যে আপনি করে নিচ্ছেন। আমি সেটার জন্য কত ধরলাম? ৳৫০। তাহলে ১৫০ আর ৫০ ২০০ আর হচ্ছে ওদিকে হচ্ছে আপনার ২০০ ৳৪০০ বেঁচে গেল। রাতের জন্য আপনি কি করলেন? রুটিটা আপনি মানে যে বাইরে যে হোটেল-টোটেল আছে সেখানটাতে আপনি কিনে নিলেন। আপনারা যদি কোনো তরকারি আপনারা যদি কিনে আনতে মানে চান যে বিচের ধারে বিক্রি হয় বা কোনো ধারে বিক্রি হয়, সেখান থেকে কিনে আনলেন। এনে আপনি সুন্দর করে আরেকবার গরম করে নিলেন। কারণ আপনার ঘরেই তো ওইটা রয়েছে তো। ব্যাস হয়ে গেল। তাহলে ভেবে দেখুন মিনিমাম ৳৪০০ কিন্তু বেঁচে গেল। এবার আপনি চা-টা খেতে ইচ্ছা হচ্ছে, আপনি সেটাও করলেন। একটা চায়ের কাপের দাম কিন্তু ৳১০ নিয়ে নেয়। তাই না? এবার আপনি সারাদিনে যদি ৫ কাপ চা খান, ৳৫০ তো ওখানেই বেরিয়ে যাচ্ছে। এবার আপনারা ৩ জন আছেন। তাহলে কত হলো? ৳১৫০ ওখানে বেরিয়ে গেল। তাহলে ৪০০, ৫০০, ৳৫৫০ আমি ৳৫০০ হিসেব করলাম। এবার আপনার পার ডে ৳৫০০ বাঁচছে। এবার এই পার ডে ৳৫০০ যখন বাঁচছে মানে বেঁচে গেল, এবার আপনি ৩ দিনের জন্য গেলেন। ৩ দিনে কত হলো? ৳১৫০০ আপনি যদি ৪ জনের মানে আপনি যদি ৪ দিনের জন্য যান, কত হচ্ছে? ৳২০০০ ভেবে দেখুন, একটা মধ্যবিত্ত আমাদের কাছে ৳১৫০০ থেকে ৳২০০০ কতটা এনাফ ৳২০০০ বেঁচে গেল। ওই ৳২০০০ আপনি কোন জিনিস ঘরে কিনে আনতে পারেন। যেকোনো জিনিস আপনি যেখানে ঘুরতে গেছেন সেখান থেকে কিনে আনতে পারেন। না আপনি ৳২০০০ টা রেখে দিলেন। এবার আপনি যদি বছরে যদি ৩ বার ঘুরতে যান, তাহলে ভেবে দেখুন ২ থেকে ৩ বার আপনারা যদি ঘুরতে যান, তাহলে কত বাঁচছে? ভেবে দেখুন তো একবার। জাস্ট হিসেব করুন। বুঝতে পারছেন? এটাই হচ্ছে কিন্তু ব্যাপার। বছরে ৩ থেকে ৪ ৫ ৩ থেকে ৳৪,০০০ আপনার বেঁচে যাচ্ছে। সেভিংস হচ্ছে ঘোরার দিক থাকতে। এবার এটা হচ্ছে যে কি আপনারা যখন যে হোটেলে যাবেন সেখানে দেখবেন যে বাইরের খাওয়া অ্যালাও আছে নাকি। এবার বাইরের খাবার যদি অ্যালাও যদি না করে আপনি সে বাজার-টাজারগুলো নিয়ে কিন্তু আপনারা কিন্তু ঘরে করতে পারবেন না। ঠিক আছে? তবে হ্যাঁ, ভিডিও শেষে একটা কথা বলছি। এই আইডিয়াটা দিলাম। এইটা না আপনারা হোটেলে গিয়ে নোংরা ধরুন যে যেখানে দেয়ালে-টেয়ালে আপনারা হলুদ-টলুদের দাগ লাগিয়ে দিলেন, লঙ্কা গুঁড়োর দাগ লাগিয়ে দিলেন, ওটা করবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। একদম মেঝেতে বসে করলেন, একটা ছোট্ট জায়গার মধ্যে করলেন। যেরকম আমরা ঘরবাড়িকে পরিষ্কার রাখি, কখনোই কিন্তু হোটেলটাকে নোংরা করবেন না। ঠিক আছে? কারণ সেটা তাদের কাজের জায়গা, তাই না? এবং আমাদেরও দেখতে ভালো লাগবে হোটেলেটা মানে নোংরা করা হলো না এবং এখানে কোনো আগুনের কোনো ঝুট-ঝামেলা নেই। কোনো এর মধ্যে কিন্তু আপনারা কিন্তু কোনো আগুন-টাগুন বা অন্য কিছু মানে স্টোভ বা এসব কিছু নিয়ে যাবেন না। আগুনের কিন্তু কোনো ঝামেলা করবেন না। রুমের ভিতরে রুম খুবই ছোট্ট হয় কিন্তু। আগুনের কোনো ঝামেলা করবেন না। এটার মধ্যে কোনো আগুনের কোনো ঝামেলাই নেই। জাস্ট ভেবে দেখুন। বুঝতে পারছেন? আমরা এইরকম করি। অনেক টাকা বাঁচে। আপনাদেরকে আইডিয়াটা দিলাম। হয়তো আপনাদের ভালো লাগতে পারে। যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন। আর যদি ভালো না লাগে কি আছে? আমরা বাইরে যেরকম খাই, খাওয়া-দাওয়া করি সেরকম করব। তাই না? কি মনে হয় আপনাদের এই আইডিয়াটা কেমন লাগলো? সেটা কমেন্ট করে জানান। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা বাই বাই।